কম্পিটিটিভ ডাইজেস্ট থেকে প্রত্যেককে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ইকোনমিক্সের একটা প্র্যাকটিস সেট অল কম্পিটিটিভের জন্য। ইউপিএসসি থেকে একবারে রেল ব্যাংক অবধি, মানে ইউপিএসসি, ডব্লিউবিসিএস, সিজিএল, পিএসসি, এসএসসি থেকে এভরিথিং পরীক্ষার জন্য কাজে লাগবে, সেই দেখে তোমাদের একটা প্র্যাকটিস সেট তোমাদের কাছে উপস্থাপিত করার চেষ্টা করছি। প্রথম কোশ্চেনে আসছি, দেখো। প্রথম কোশ্চেন হচ্ছে জাতীয় উন্নয়ন পর্ষদের কাজ হলো ড্যাশ। কি কাজ? পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুমোদন করা। এটাই হলো উত্তর, মনে রাখবে। ইংলিশ এবং বাংলা দুটো ভার্সনে দেওয়া আছে। যারা কেন্দ্রের বিভিন্ন পরীক্ষা দিতে চাও তাদের ক্ষেত্রে তো ইংলিশ ছাড়া হবে না, সেজন্য ইংলিশ ভার্সনটাও দেওয়া আছে তোমাদের কাছে। নেক্সট প্রশ্নে আসছি, র্যাপিড, সাস্টেনেবল অ্যান্ড মোর ইনক্লুসিভ গ্রোথ ধারণাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় গৃহীত হয়? দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। মনে রাখ, খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা খুব ইম্পর্টেন্ট, অনেক পরীক্ষাতে আসে। হ্যাঁ, এই যেটা বললাম, তারপরে দেখো 3 নম্বরে আসছি, স্বাভিমান প্রকল্প হলো ড্যাশ। কি বলো তো স্বাভিমান প্রকল্প? সি, ব্যাংক অ্যাকাউন্ট খোলার জন্য সচেতনতা বৃদ্ধি। নেক্সট আসছে, দেখো, অতি ক্ষুদ্র শিল্পে বিনিয়োগের মাত্রা হলো ড্যাশ। কি? বিয়েরটা 25 লক্ষ থেকে 5 কোটি টাকা পর্যন্ত। নেক্সট কোশ্চেনে আসছে, দেখো, মূলধন কাকে বলে? মূলধন হলো উৎপাদনের জন্য প্রয়োজনীয় সমস্ত উপকরণ। আমরা ইকোনমিক্স থেকে আরম্ভ করে অল সাবজেক্ট কম্পিটিটিভে যে হলো পুরো সিলেবাস ধরে ধরে কেটে কেটে প্রত্যেকটা আগে ডিটেলস বোঝাই এবং দিই সেটা, তারপরে তার এক একটা পার্ট থেকে কি কি এমসিকিউ আসতে পারে ইংলিশ এবং বাংলা দুই ভার্সনে আমরা পড়াই, একবারে গ্রাউন্ড লেভেল থেকে অ্যাডভান্স লেভেল। যারা পড়তে চাও আমাদের সাথে যোগাযোগ করতে পারো। আমাদের মোবাইল নাম্বার হচ্ছে 8617491526। আমরা খুব কম খরচায় তোমাদের কাছে সহজে সব কিছুকে তুলে ধরার চেষ্টা করি এবং সাফল্য আমাদের অনেক বেশি। সেই জন্য পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের কাছে বহু ছাত্রছাত্রী অফলাইন এবং অনলাইনে পড়ে, ইংলিশ এবং বাংলা দুই ভার্সনে। নেক্সট আসছে, দেখো 6 নম্বর প্রশ্নে, 2010 সালে এসবিআই এর সাথে কোন ব্যাংক যুক্ত হয়েছিল? এসবিআই এর সাথে কোন ব্যাংক যুক্ত হয়েছিল? ব্যাংক অফ ইন্দোর, এটা মনে রাখতে হবে। 7 নম্বর প্রশ্নে আসছি, ইকোনমিক সার্ভে প্রকাশ করে ড্যাশ। কি প্রকাশ করে ইকোনমিক সার্ভে? প্রকাশ করে অর্থ মন্ত্রক, এটা মনে রাখতে হবে। 8, সার্কের নবীনতম সদস্য রাষ্ট্রের নাম কি? নবীনতম রাষ্ট্র হলো আফগানিস্তান। নেক্সট আসছে, দেখো, ভারতের কততম নবরত্ন কোম্পানি আছে? কতগুলি নবরত্ন কোম্পানি আছে? কতগুলি নবরত্ন কোম্পানি আছে? 14টি। নেক্সট প্রশ্নে আসছে, দেখো 10 নম্বর প্রশ্নে, এনডিসি কত সালে তৈরি হয়েছে? 6 আগস্ট 1952। নেক্সট কোশ্চেনে আসছে, দেখো, বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে যুক্ত? এই কোশ্চেনটা কিন্তু অনেকবার আমরা দেখেছি পরীক্ষাতে আসতে শেয়ার মার্কেটের সঙ্গে। এটা খুব ভালো করে দেখবে, এটা অনেকবার আসতে আমরা দেখেছি। নেক্সট প্রশ্নে আসছে 12তে, দেখো, কোন সালে গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনা গ্রহণ করা হয়? কোন সালে করা হয়? এটা 1985 সালে। নেক্সট কোশ্চেন আসছে, দেখো, কত সালে টি ট্রেডিং কর্পোরেশন
অফ ইন্ডিয়া স্থাপন করা হয়? 13টা দেখো। বি 1971 সালে। 14টা, চীন আক্রমণ এবং পাকিস্তানের সাথে যুদ্ধ লাগার কারণে কোন পরিকল্পনা সাফল্য লাভ করতে পারেনি? দেখো কোন পরিকল্পনা? তৃতীয় পরিকল্পনা। দেখেছ? নেক্সট, কোন ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না? কোন ব্যাংকে পার্সোনাল অ্যাকাউন্ট খোলা যায় না? আরবিআই। 16টা দেখো। কোন দশকে ভারতের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার সর্বোচ্চ ছিল? 1971 থেকে 81। নেক্সট 17 দেখো। কর্মনিশ্চয়তা প্রকল্প কবে চালু হয়? কবে চালু? 1993 সালে। নেক্সট 18 কোশ্চেনে আসছে দেখো। ভারতবর্ষের দরিদ্র সীমা নিচে অবস্থান করে 40%। ব্যাংকিং খাতে ঋণ পরিকল্পনা প্রবর্তন করা হয় কার দ্বারা? কার দ্বারা ব্যাংকিং খাতে ঋণ পরিকল্পনা? ভারতের রিজার্ভ ব্যাংক দ্বারা। নেক্সট কোশ্চেনে আসছে দেখো 20টা। টেলিকম খাতে সরকারি বিদেশি বিনিয়োগ সীমা 74% থেকে কত বাড়ানো হয়েছে? 100%। 20 দফা কর্মসূচি কত সালে চালু করা হয়? 20 দফা কর্মসূচি কত সালে চালু করা হয়? 1975 সালে। নেক্সট 21 দেখো। তোমরা নিজেরা একটু চেষ্টা করে দেখবে কতটা কি পাচ্ছ বা পাচ্ছ না, সেটা দেখবে। 22টা আসছে দেখো। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিম্নলিখিত কোন জিনিসটির অগ্রাধিকার দেওয়া হয়েছে? খাদ্য ও কৃষি। 23, ভারতে কবে IMF এর সদস্য হয়? ভারত কবে IMF এর সদস্য? 1945। কিন্তু আজকে তোমাদের এই কম্পিটিটিভ পরীক্ষার জন্য যত না ছাত্র, তার থেকে কম্পিটিটিভ সেন্টার অনেক বেশি, এবং বিভিন্ন জন বিভিন্নভাবে ছাত্রদের বিভ্রান্ত করে তুলছে। তাই সঠিক জায়গা নির্বাচন করতে ছেলেমেয়েদের পক্ষে খুব কষ্টকর হয়ে যাচ্ছে। তাই তোমরা আগে আমার মতে প্রতি জায়গায় টাকা না দিয়ে আগে প্রত্যেকে 2-1 দিন করে কয়েকদিন ক্লাস করে দেখো, যেখানে দেখবে যে তোমাদের সঠিক পরিষেবা দিচ্ছে সেই জায়গায় তোমরা ভর্তি হও। 24, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিম্নলিখিত কোন জিনিসটির অগ্রাধিকার দেওয়া হয়েছে? 24 কোশ্চেনে এলাম দেখো, খাদ্য ও কৃষিতে। নেক্সট 25, ভারত কবে IMF এর সদস্য হয়? কবে সদস্য হয়? 1945। এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে আমাদের সব কিছু, তাহলে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, লাইক করবে, শেয়ার করবে। যদি পড়ার ইচ্ছা থাকে, অল কোর্স আমরা কেটে কেটে এবার গ্রাউন্ড লেভেল থেকে প্রতিটা সুন্দর করে আগে বিস্তারিত বিষয়টাকে বোঝাই এবং সেটাকে আগে দিয়ে দিই তোমাদের কাছে, তারপর তার উপর MCQ দিই এবং বিভিন্ন পরীক্ষায় যে এসেছে সেগুলো সেখানে তুলে ধরি। এবং যারা পড়ছে তাদের কাছ থেকে খোঁজ নিয়েও দেখতে পারো যে আমরা কত কম পয়সা এবং কত সুন্দর তোমাদের পরিষেবা দিই, সেই জন্য সাফল্য আমাদের কিন্তু আজকে অনেকটাই বেশি। তাই তো পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন অফলাইন আজকে আমাদের কাছে পড়তে আসছে, খোঁজ নিয়েও দেখতে পারো।